স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস অর নো বলো। হ্যাঁ স্যার, ওকে। দেখো, ফার্স্ট যেটা আমি তোমাদের বলি, রেলের ডিফারেন্ট কি বলো তো, রেলে কি কি পার্ট থাকে? এরিথমেটিক তো থাকবেই, ঠিক আছে? এরিথমেটিকের সাথে থাকবে অ্যাডভান্স ম্যাথ, ঠিক আছে, যেটা আমরাই শুধু করাবো অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথে কি কি থাকতে পারে? একটা থাকবে অ্যালজেব্রা, একটা থাকবে ত্রিগোনোমেট্রি, হ্যাঁ, আর একটা হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে। তবে আজকে আমি অঙ্কগুলো সবটাই ইংলিশে এনেছি। ইংলিশে থাকার কারণ হচ্ছে ইংলিশের স্ট্যান্ডার্ডটা খুব ভালো থাকে, আর বাংলা এগুলো করতে গেলে প্রচুর ভুল হয়, অঙ্কের বাংলায় কনভার্ট করে দিই অঙ্কগুলো খুব ভুল হয়। তো প্রত্যেকটা অঙ্ক আমি বাংলায় করে দেবো, হ্যাঁ। এবং যে কটা অঙ্ক করাবো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা তুমি রেলের এলপি হও বা রেলে এনটিপিসি হয়, এই দুটো স্ট্যান্ডার্ডে কিন্তু আজকে আমরা ক্লাসটা করাবো। তাহলে ফার্স্ট অঙ্ক আমরা চলে আসি। ফার্স্ট যেটা আসবে আমাদের সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে? সিম্পল ইন্টারেস্ট একটা অঙ্ক আসবে। সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট অঙ্কটা কি বলছে? দেখো, এস, আমি আগে ফার্স্ট ইংলিশটা করিয়ে দিই। এ সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড rate of 7.5% simple interest per annum for 4 years. If the investment were for 5 years, the interest earned would have been rupees 375 more. What was the initial sum invested? ঠিক আছে, দেখো খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা বলছে একটা টাকা, বাংলা করে দিচ্ছি, 4 বছরে 7.5%, 4 বছরে ইনভেস্ট করেছে। সেই লোকটা ভাবলো যদি 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করি তাহলে 375 টাকা বেশি পাবো। এই অঙ্কটা কিভাবে করবে? অনেক রকম করে, কিন্তু আমি একটা অঙ্কটা দেখাবো খুব তাড়াতাড়ি। 7.5 ইন্টু 4 করে দাও, 7.5% ইন্টু 4 করে দাও, কত হলো? 30%। আটে কি করবে? 7.5% ইন্টু 5 করে দাও, কত হচ্ছে? 7.5 ইন্টু 5 করে দাও, 5 5 25, 5 2 5 7 35 37, 375। দুটোর ডিফারেন্স কত? 7.5, ঠিক আছে। এই 7.5%-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 375। একে কত? 375 বাই 7.5। আর 100-এ কত? 100 কেন বার করলাম? যেহেতু সাম বলেছে। 375 ইন্টু 100 বাই 7.5। ওকে, কাটলে 75 দিয়ে কাটলে কত হবে? 75 দিয়ে কাটলে এটা হবে তোমার 375 কে যদি 75 দিয়ে কাটা হয়, আর 75 কত? 305, 5, তাহলে কত হলো? 5000। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে 5000। ওকে, স্ক্রিনশটটা তোলো। হ্যালো, হ্যাঁ দেখো বুঝতে পেরেছো কিনা বলো। যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো, তাতেই লেখো। যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। ইয়েস, নো। সংঘ সামন্ত বলছে নো। সুমিত্রা বাসকে, সুমিত্র বাসকে, স্বর্ণালী বিশ্বাস সবাই বলছে নো। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি। ওকে, দেখো আবার বলছি, অঙ্কটা ভালো করে বোঝো। হ্যাঁ বলো। ওকে, সুমিত্র বাসকে মাইক্রোফোনটা অন করো তো। ওকে ওকে ওকে, ঠিক আছে। সুমিত্র বাসকে মাইক্রোফোনটা অন করো। আর কেউ অন করবে না, আমি একজনকে বলছি, সে একজনই অন করবে। বলো, সুমিত্র বাসকে অ্যাক্সেস দিয়েছি, অন করো। হ্যালো,
হ্যাঁ বলো। ওটা তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যারা ক্লাস দেখেছো তারা বলো বুঝতে পারছো কিনা, তাদের মধ্যে একজন বলো। আচ্ছা, যারা ক্লাস বলছো অঙ্কটা বুঝতে পারিনি তারা একবার বলো। আচ্ছা, আর আবার বুঝিয়ে দিচ্ছি, ওকে। দেখো, ফার্স্ট অঙ্কটাকে বাংলা করো। বাংলাটা হচ্ছে, দেখো বলছে একটা টাকা 7.5% 4 বছর জন্য রেখেছিল, সেই টাকাটা যদি 5 বছর জন্য রাখতো সে 375 টাকা ইন্টারেস্ট বেশি পড়তো। তাহলে 7.5% ইন্টু 4 বার করলাম কত হলো 30%। আবার 7.5% ইন্টু 5 বার করলাম 37.5%। দুটোর ডিফারেন্স কত 7.5%। তা 4 বছর জন্য রাখলে 30%, 5 বছর জন্য রাখলে 37.5%। তাহলে কত টাকা বেশি পেতো? 375 টাকা বেশি পেতো। তাহলে ডিফারেন্স কত 7.5%। 7.5% 375, একে কত 100 কত, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5,000। এবার বলো, এবার মেসেজে বলো বুঝতে পারলে কিনা। যারা না বলছিলে তারা উত্তর দাও, যারা না বলছিলে তারা বলো, যারা না বলছিলে তারা বলো। হ্যাঁ স্যার, ইয়েস, ইয়েস, বুঝেছি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার যারা বুঝতে পারবে না রেকর্ডিংটা দেখে ফোন করবে, আমরা ওখান থেকে বলে দেবো। নেক্সট অঙ্ক দেখো। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট এসআই করেছি, এরপর চলে আসছি এজ। এরপর চলে আসছে আমরা কি এজের অঙ্ক। হ্যাঁ, মানে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্কগুলো পড়বে পার্টিকুলার সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে আমরা কিন্তু আজকে যাব। সাম অফ দ্য পেজেন্ট অফ টু কাজিনস 46 ইয়ার্স। বলছে টু কাজিনস মানে দু ভাই, যোগফল কত বলেছে 46 বছর। 8 years ago the elder one was twice as old as the younger one। বলছে 8 বছর আগে কি হচ্ছে, বড় ছেলেটা ছোট ছেলের দ্বিগুণ বয়স। তাহলে হোয়াট ইজ দ্য পেজেন্ট অফ দ্য এল্ডার কাজিন, মানে বড় ছেলেটার বড় ভাইয়ের বয়স কত। আবার বলছি, দুজন তো ভাই, কাজিনস ভাই, তাদের দুজনের বয়সের যোগফল 46 বছর। 8 বছর আগে বড়টার বয়স ছোটটার বয়সের দ্বিগুণ, তাহলে তার বর্তমান, বড় ছেলেটার বর্তমান বয়স কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আগেরটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো 46 ইয়ার্স প্রেজেন্ট, 8 বছর আগে। 8 বছর আগে মানে কি, দুজনেরই 8 + 8 কমে যাবে, কত হলো তাহলে 46 - 16 কত হলো তাহলে 30। এল্ডারসন, এল্ডারসন, এল্ডারসন মানে ইএস লিখছি, ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইয়ঙ্গারসন। তাহলে এল্ডারসন বাই ইয়ঙ্গারসন, এল্ডারসন মানে বড় ভাই বাই ছোট ভাই, রেশিওটা কত হলো 2/1, তাই তো। তাহলে রেশিওটা কত হয়ে যাচ্ছে 2:1। তাহলে 2 + 1 কত হলো তাহলে 3। তাহলে 3 ভ্যালু কত 30। আমায় কি চেয়েছে এল্ডারসন, তাহলে একে কত 30/3, আর এল্ডারসনের কত রেশিও হয়েছে 2 বেরিয়েছে, তাহলে 2 এ কত 30/3 ইন্টু 2 কত হলো 10 ইন্টু 2 কত হলো তাহলে 20 বছর। এটা কি 8 বছর আগে ছিল, তাহলে এখন কত 20 + 8 মানে কত হলো তাহলে 28 ইয়ার্স। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনেকে এক্স ধরে করবে, কিন্তু এক্স ছাড়া তোমরা কিন্তু এইভাবে করতে পারো। স্ক্রিনশট তোলো, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। খুব সুন্দর সুন্দর অঙ্ক নিয়েছি, সবাই কিন্তু লাস্ট পর্যন্ত থাকবে। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সঙ্গ সুন্দর সামন্ত বলছে ইয়েস, ইভেন্ট অর্গানাইজেশন বলছে ইয়েস, বাকিরা উমেশ ঘোষ, পবন ঘোষ বলছে নো, পবন ঘোষ নো বলেছে। লাস্ট পার্টটা একবার বলুন, লাস্ট পার্টটা, ঠিক আছে আর একবার বলে দিচ্ছি। আবার বলছি, দুজনের বর্তমান বয়স 46, 8 বছর আগে মানে 8 + 8 মানে বড় ভাইয়েরও 8 বছর কমবে, ছোট ভাইয়েরও 8 বছর কমবে, কত হলো 46 থেকে 16 বাদ দিল 30, মানে 8 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত 30।
এবার বলছে 8 বছর আগে কি বলছে, বড় ছেলে এল্ডার সন, মানে বড় ছেলে ইকুয়াল টু 2 ইন্টু ইয়ঙ্গার সন, মানে এই যে বলেছে না এল্ডার সন ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড ইয়ঙ্গার সন, মানে বড় ছেলের বয়স ছোট ছেলের দ্বিগুণ। সেই জন্য আমরা কি করলাম, বড় ছেলে ইজ ইকুয়াল টু 2 ইন্টু ছোট ছেলে। এরপর কি করছি, বড় ছেলে বাই ছোট ছেলে বার করলাম 2/1। হ্যাঁ, যেহেতু 8 বছর আগে 30 ছিল ওই জন্য আমরা কি করলাম, রেশিও 2:1, 2 + 1 যোগ করলাম 3, 3 এর ভ্যালু 30, 1 এর ভ্যালু কত আর 2 এর ভ্যালু কত। কেন 2 এর ভ্যালু বার করলাম, যেহেতু বড় ছেলের বড় এল্ডার কাজিনের বয়স বার করতে বলেছে, কত হলো 20, এটা তো 8 বছর আগে, তাহলে এখন কত 20 + 8 অর্থাৎ 28। ওকে, 20 + 8 হচ্ছে 28। যারা বলছিল আর একবার বলতে তারা বলো, এবার বুঝতে পারলে কিনা, তারাই বলো, শুধু রিপ্লাই করো। যারা বলছিল আর একবার বলতে তারা বলো বুঝতে পারলে কিনা, তারপর আমি এগোবো। বলো, রিপ্লাই করো, রিপ্লাই করো, তাড়াতাড়ি রিপ্লাই করো, রিপ্লাই যত তাড়াতাড়ি করবে তত অঙ্ক। ওকে, ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা। ওকে, নেক্সট অঙ্ক তাহলে আমরা কি চলে যাচ্ছি, আমরা চলে গেলাম তাহলে এজে চলে গেলাম, এজের পর চলে যাচ্ছি আমরা প্রফিট অ্যান্ড লস। দেখো বলছে ডিসপোজ অফ দ্য ওল্ড স্টক, এ পার্সন সোল্ড টি সেট ₹3420 হুইচ ওয়াজ 43% বিলো দ্য কস্ট প্রাইস। এর বাংলাটা কি হচ্ছে, ডিসপোজ অফ দ্য ওল্ড স্টক মানে পুরনো স্টক কি করছে, সেগুলো ছাড়ার জন্য, ক্লিয়ার স্টক ক্লিয়ার করার জন্য সে কি করছে, একটা টি সেটকে 3420 টাকায় বিক্রি করছে। যখন বিক্রি করছে তখন কি 34% কস্ট প্রাইজের 43% নিচে বিক্রি করছে, তাই তো। তাহলে বলছে সে যদি ইন অর্ডার টু মেক প্রফিট 10% অফ দ্য সেলিং সোল্ড দ্য সেট অফ দ্য, বলছে যদি 10% প্রফিটে বিক্রি করতো তাহলে সে কত টাকায় বিক্রি করতো। অসাধারণ অঙ্ক। তাহলে আমরা কি ধরছি, এটা তাহলে আমাদের কি হচ্ছে, প্রফিট লস। হ্যাঁ, প্রফিট আর লস, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে এসেছি। তাহলে সিপিটা ধরে নাও 100%, ঠিক আছে, 43% নিচে বিক্রি করছে, তাহলে এসপি কত, 100 মাইনাস 43 কত হচ্ছে তাহলে 57%। ওকে, 57%। কত টাকা বিক্রি করছে, 3420, তাহলে 57% ইজ ইকুয়াল টু 3420, কারণ 57% হচ্ছে বিক্রয় মূল্য। 1% কত, 3420/57। কস্ট প্রাইস কত ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, 3420/57 ইন্টু 100। ওকে, ক্যালকুলেশন করলে দেখা যাবে এটা 6000। ঠিক আছে, এবার কত পার্সেন্ট প্রফিট করতে বলেছে, প্রফিট করতে 10% প্রফিট করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য নিউ এসপিটা তাহলে কত হবে, 10% প্রফিট মানে কত হচ্ছে 6000 ইন্টু 110/100 কেটে গেল। ওকে, তাহলে 6600। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রফিট অ্যান্ড লস থেকে। এটাও রেলে আসার মতো অঙ্ক, বা রেলে এসেও ছিল এই ধরনের অঙ্ক। আবার বলছি, রেলে যে ধরনের অঙ্ক এসেছিল সেই অঙ্ক নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। হ্যাঁ বল, হ্যাঁ বলো। আচ্ছা, যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো তাড়াতাড়ি। মুজাক্কার হোসেন বলছি ইয়েস, বাকিরা সৌমেন দে বলছি ইয়েস, ইভেন ইয়েস, রমেশ মন্ডল ইয়েস। ওকে, ম্যাক্সিমাম ইয়েস হয়েছে। তাহলে আমরা নেক্সট, সৌমদীপ চৌধুরী বলছে নো, সৌমদীপ চৌধুরী। প্রশান্ত হালদার বলছে নো। সৌমদীপ চৌধুরী বা প্রশান্ত হালদার বলো তো, দুজন মাইক্রোফোনটা অন করো। সৌমদীপ চৌধুরী, প্রশান্ত হাজরা বা চঞ্চল বলো, কে বলছো, নাম বলো আগে, বলো কি প্রবলেম হয়েছে বলো, বলো। আচ্ছা, ফার্স্ট বলছে কি দেখো, বলছে 3420 টাকায় বিক্রি করেছে তো, কস্ট প্রাইসের থেকে 43% বিলো।
43% বিলো মানে কি 100% কস্ট প্রাইস, তাই তো? 43% বিলো। বাকিরা বাকিরা সবাই মিউট করো, বারবার বলছি সৌম্যদীপ ছাড়া বাকিরা মিউট করো। তাহলে মাইনাস করলে কত? 57%। তাহলে 57% বিক্রি করছো, আবার 3,420 টাকাতে বিক্রি করছো, ওই জন্য দুটো ইকুয়াল করে দিলাম। এবার বুঝতে পারলে? বলো এবার চঞ্চল প্রামাণিক আর এ বলো, ডাউট থাকলে বলো। চঞ্চল প্রামাণিক আর একজনকে বললে, আমি নামটা ভুলে যাচ্ছি। চঞ্চল প্রামাণিক, বুঝেছো? বুঝেছো তো? হ্যাঁ বলো। 43% কমে বিক্রি করছে তো, কস্ট প্রাইস থেকে 43% কমে বিক্রি করছে। তা কস্ট প্রাইস ছিল কত? 100%, সেখান থেকে 43% মাইনাস করলাম, কত হলো? 57%। বুঝলে? হ্যালো? 43% কমে বিক্রি করতো, কস্ট প্রাইসের থেকে 43% কম, তাহলে কত হচ্ছে? 57%। আবার সে বিক্রি করতে কত? 3,420 টাকায় বিক্রি করেছি, তাহলে এদিকে 57%-এ বিক্রি করছে, আবার 3,420 টাকায় বিক্রি করছে, ওই জন্য দুটো ইকুয়াল করে দিলাম। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা নেক্সট দেখো, যেটা পরে ত্রিগোনোমেট্রি। হ্যাঁ, ট্রিগোনোমেট্রি, আমরা ট্রিগোনোমেট্রির স্পেশাল ক্লাস দেবো। ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, জিওমেট্রি, হ্যাঁ তিনটে স্পেশাল ক্লাস চলবে আমাদের। অ্যাডভান্স ম্যাথের একটা ক্লাস চলবে, খুব টাইম পেলে আমরা অ্যাডভান্স ম্যাথের স্পেশাল ক্লাস দেবো। আচ্ছা নেক্সট ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিন্তু এই পরীক্ষায় আসবেই, একদম নিয়ে রাখো। যেমন সায়েন্স আসবে, জেনারেল সায়েন্স আসবে, সেমন ত্রিকোণমিতি কিন্তু আসবে। তাহলে ফার্স্ট আমরা যেটা করব, দেখো তিনটে জিনিস দেওয়া আছে, দেখো এইগুলো তোমায় মানতে হবে। কতগুলো জিনিস বলতে, পি মানে পারপেন্ডিকুলার, মানে লম্ব, বাংলা হচ্ছে লম্ব। হ্যাঁ, বেস, বি মানে বেস, মানে হচ্ছে ভূমি। এইচ মানে হাইপোটেনিয়াস, হ্যাঁ হাইপোটেনিয়াস মানে অতিভুজ। কথা হচ্ছে আমরা সবাই দুটো, যারা মাধ্যমিকে পড়তে ক্লাস 10-এ, দুটো উপপাদ্য থিওরেম পড়াতে হতো, একটা পিথাগোরাস থিওরেম, একটা হচ্ছে পিথাগোরাসের অপোজিট থিওরেম, দুটো প্রমাণ করতে হতো জিওমেট্রিতে। একটা হচ্ছে পিথাগোরাস, ঠিক আছে, আর একটা হচ্ছে অপোজিট পিথাগোরাস। তা পিথাগোরাস থিওরেমের ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা মনে রাখবে, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, ঠিক আছে। এইচটা কি? হাইপোটেনিয়াস, মানে বাংলাটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকে নোট করে নাও, যেটা করাচ্ছে ওটা অবশ্যই নোট করে নাও এটা, ঠিক আছে। আর কি নোট করবে? এটা তো হলো, এরপর কি নোট করবে? কি কি আছে? ট্যান থিটা, সেক থিটা, সাইন থিটা, ট্যান থিটা, সেক থিটা, সাইন থিটা, ঠিক আছে। তা ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। কি বললাম? লম্ব। আচ্ছা লম্ব মানে কি? এটা পিটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব, বি ফর বেস ভূমি, এইচ ফর হাইপোটেনিয়াস, লম্ব বাই ভূমি। কি বললাম? লম্ব বাই ভূমি, তাহলে পি বাই বি, ঠিক আছে। আর কি আছে এখানে? সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, আর কি আছে এখানে? সেক থিটা, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। এই তিনটে কিন্তু নোট করবে। পি ফর পারপেন্ডিকুলার লম্ব, বি ফর বেস ভূমি, সাইন থিটা, পি ফর পারপেন্ডিকুলার লম্ব, এইচ ফর হাইপোটেনিয়াস অতিভুজ, সেক থিটা হাইপোটেনিয়াস বাই বেস মানে অতিভুজ বাই ভূমি। তো এখানে ইকুয়েশনটা কি আছে দেখো, ট্যান থিটা সমান কি দেওয়া আছে? 7/24, তাই তো। ট্যান থিটা সমান 7/24। ওকে, তাহলে আমি কি কি বার করব? তাহলে আমার কি কি দেওয়া আছে এখানে? সেক থিটা বার করতে হবে, সাইন থিটা বার করতে হবে। সেক থিটা সমান কি? আমরা তাহলে সেক থিটা সমান আমরা পেয়েছি এইচ বাই বি, তাই তো। আবার ট্যান থিটা সমান কি? পি বাই বি,
পি বাই বি, কিন্তু এইচ তো নেই। আবার সাইন থিটা সমান কত, পি বাই এইচ। ওকে, তো ময়ের জিনিস এখানে পি তো নেই, তাহলে পিটা আমরা কি করে বার করবো? এই যে পিথাগোরাস উপপাদ্য থেকে এই এইচ তো নেই, এইচটা বার করতে হবে। দেখো, তাহলে এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পি, পি কত আছে 7, বি কত আছে 24, ঠিক আছে। 7 স্কোয়ার কত 49, আর 24 স্কোয়ার কত 4 4 16 6, তাহলে 1 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1 17, 1 কত 576, যোগ করলে কত হচ্ছে 625। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার 625 মানে 25। দেখো অঙ্কটা আমার শেষ হয়নি, যত অবধি করালাম, যেটা করালাম সেটা বুঝতে পেরেছো কিনা ইয়ে আগে আগে নোট করো, খাতায় নোট করো এটা। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, যত অবধি করালাম এটা বুঝতে পেরেছো কিনা আগে বলো, তারপর কিন্তু আমি এগোবো। আচ্ছা, এবার বলো, নোট করে নোট করছি, একটু ওয়েট। ওকে ওকে ঠিক আছে, একটু ওয়েট, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তারপর আমি প্রত্যেকে জিজ্ঞেস করো, এখন তো রিপ্লাই দেবে না। নোটটা করো, খুব সুন্দর সুন্দর ত্রিকোণমিতি অঙ্ক যেগুলো পরীক্ষা আসবে তোমাদের কাছে আমরা প্রেজেন্ট করব। ওকে, আশা করি নোট হয়ে গেছে। এবার বলো, যারা বুঝতে পারছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো, তাতেই লেখো। অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি, আবার বলছি। ইয়েস, রাজীব মেহতা ইয়েস, অচিন্ত দত্ত ইয়েস, সান্নালী বিশ্বাস ইয়েস। বাহ, খুব ভালো ছেলে তোমরা, খুব ভালো স্টুডেন্ট, প্রত্যেকে বুঝে গেছে। ওকে, এবার আমরা অঙ্কটা এগোই। ওকে, না দেখতে পাচ্ছি না, দেখো এবার আমি এটাকে ডিলিট করছি। আচ্ছা, আমাদের তাহলে কি কি নোট করতে হচ্ছে, পি সমান হচ্ছে কত, এইচ সমান 25, তাই তো। তাহলে আমরা কি আছে দেখো, তাহলে এবার অঙ্কটা আমরা কোথায় করবো, অঙ্কটা আমি এইখানটা একটু করে দেওয়ার চেষ্টা করছি। ট্যান থিটা মাইনাস সেক থিটা বাই সাইন থিটা মাইনাস পি বাই 28। ওকে, ট্যান থিটা সালে কত, ট্যান থিটা সমান পি বাই 7/24 তো পাচ্ছি, সেক থিটা সমান এইচ বাই বি, এইচ কত পেয়েছি 25, আর বি কত পেয়েছি, বি আছে 24, তাই তো। ওকে, সাইন থিটা কত, পি বাই এইচ, পি মানে কত, পি মানে আমরা পেয়েছি হচ্ছে 7, আর এইচ কত, এইচ হচ্ছে 25। এবার তাহলে ট্যান থিটা মাইনাস সেক থিটা মানে 7/24 মাইনাস সেক থিটা 25/24, ওকে, ডিভাইডেড বাই সাইন থিটা 7/25 ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 28। ঠিক আছে, উপরে কত হচ্ছে, 25 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত, মাইনাস 80/20। আচ্ছা, এটা কি আছে নিচেটা, কি আছে নিচেটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা কত বেরিয়েছে পি বাই এইচ। হ্যাঁ ওকে, 7 মাইনাস 18/24, আর নিচে কত আছে 7/25 ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 28। যাক, এটা ইকুয়েশন করবে, কারণ টাইম চলে যাচ্ছিল, ইকুয়েশন করছি না, পি এর ভ্যালু বেরোবে। আচ্ছা, করিয়ে দিচ্ছি তাহলে, মাইনাস 18/24 উল্টে যাবে 25/7 ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই 28। ওকে, তাহলে এখানে হ্যাঁ কাটাকাটি করো, 7 দিয়ে কাটো কত হচ্ছে 4, 4 দিয়ে কাটো কত হচ্ছে 6, তাই তো, 6 দিয়ে কাটো কত হলো 3, মাইনাস মাইনাস কেটে গেল, পি এর ভ্যালু 75। নাও স্ক্রিনশট তুলে নাও। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। ট্রিগোনোমেট্রিক শর্ট ফর্ম কিছু নেই স্যার, না এটা শর্ট ফর্ম কিছু নেই, এটা শর্ট ফর্ম কিছু নেই, যে অঙ্ক শর্ট ফর্ম হয় ত্রিকোণমিতি সেটা শর্ট ফর্ম করে দেবো। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি আমরা। দেখো, অসাধারণ একটা অঙ্ক, কে কতটা এটা জানো জানি না। হ্যাঁ, যার জন্য বাংলা করতে পারিনি, যেমন যদি ফ্র্যাকশন ফর্ম ওয়ান্স লিস্টেড বিলো দ্যাট উইল নট লিড দ্য রিকার্সিং ডেসিমেল, রিকারিং ডেসিমেল কোনটা নয়, ঠিক আছে।
খুব সুন্দর অঙ্ক কিন্তু, বলছে এই যে ফ্র্যাকশন গুলো দেওয়া আছে কোনটা রিকারিং ডেসিমেল নয়। দেখো তুমি ফার্স্ট অপশন যদি 8/56 করো, ভাগ করে দেখো 0.12857 দিয়ে আবার 142,857 হয়ে যাবে, ভাগ করলে ভাগটা মিলবে না, তাহলে এটাকে লেখা হয় 0.142,857 ডট দিয়ে লেখা হয়। নেক্সট দেখো 6/56, এটাকে যদি 0.107 একে যদি ভাগ করো 14285, এটা পরপর হয়ে যাবে। এটাকে ভাগ করলে 0.0714285 আবার পরপর হয়ে যাবে এটা। কিন্তু দেখো 7 কে যদি 0.56 দিয়ে ভাগ করে দেখবে 0.125। দেখো 7 কে 56 দিয়ে ভাগ করো দেখো, ঠিক আছে, তাই তো কত হচ্ছে, 0 খাও 70, 1 খাও 56, কত হলো 4, তাই তো 4 বলছে, এটা হচ্ছে 14, 100 কত হলো 40, 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 7×12 2, 112, তাই তো, এদিকে 8 3 আর এদিকে 0, 5 দিয়ে দেখো 380 মিলে যাচ্ছে, অর্থাৎ যেটাকে ভাগ করলে মিলে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের কিন্তু রেলে আসে। স্ক্রিনশট তোলো, দেখবে যেটা ভাগ করলে মিলে যাবে সেটাই হচ্ছে রিকারিং নয়, হ্যাঁ রিকারিং নয়। নাও বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে কিন্তু। স্যার কস ট্যান সেক কোটের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভ্যালু এই টেবিলটা প্রোভাইড করবেন। ভেরি গুড, খুব সুন্দর একটা কোশ্চেন করেছে। কি করবোটা, এটা কি করার প্রয়োজন আছে? 0 ডিগ্রি 90 ডিগ্রি ভ্যালু মুখস্থ রাখতে হয় না, আমি কি একটা প্রসেস শিখিয়ে দেবো? কি কি বলো, ত্রিকোণমিতি একজন আমাকে বললো 0 থেকে 90 ডিগ্রি ভ্যালুটা প্রোভাইড করবেন। 140 থেকে 112 দিলে 128 হয়, হতে পারে 108, আমার হয়তো ভুল হয়েছে কিছু, ওকে 128 হবে। 10 2, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস 280 হবে, কারেক্ট 280 হবে, কারেক্ট, ঠিক ঠিক ঠিক। কি বলো তোমরা, একজন আমাকে বললো স্যার 0 থেকে 180 ভ্যালুটা 0 থেকে 90, হ্যাঁ স্যার, ওকে ওকে ঠিক আছে। দেখো তাহলে সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখে নাও। দারুণ সুন্দর ছেলেটা কোশ্চেন করলো কিন্তু, দেখো আমি কিন্তু অঙ্কটা, আচ্ছা তার আগে এই অঙ্কটা বলে দিই, বলে দিয়ে শেখাবো। হ্যাঁ দেখো এটা একটা খুব সুন্দর অঙ্ক, তোমরা কতটুকু জানো জানি না। বলছে ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 9 and 5 দ্য নাম্বার, মানে এই নাম্বারের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। দেখো খুব সুন্দর অঙ্কটা কিন্তু, আসে পরীক্ষা, এটাও আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 2 8 6 9 3 7 4 5, ঠিক আছে। কার বলেছে 5 এর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে লাস্টেরটা কত হচ্ছে 5 প্লেস ভ্যালু, ঠিক আছে। আর কি বলেছে 9 এর, না 5 এর প্লেস ভ্যালু, আর 9 এর প্লেস ভ্যালু কত, 9 এর প্লেস ভ্যালু হচ্ছে, দেখো 9 এর কটা আছে 1 2 3 4, মানে কত হলো 9000, ঠিক আছে। তাহলে দুটো ডিফারেন্স বার কত, 9000 মাইনাস 5 করলে কত হবে 8995। দেখো 8995, কনসেপ্ট ক্লিয়ার? আমি সুন্দর জিনিস শেখাবো, এটা কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস আর নো বলো, হ্যাঁ সৌভিক পালছি ইয়েস, বাকিরা ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা এবার বলো যাদের ত্রিকোণমিতির ভ্যালু বার কর, বলো লেখো, তারা লেখো ত্রিকোণমিতির ভ্যালু কার কার লাগবে, ত্রিকোণমিতির ভ্যালু কার কার লাগবে সেভাবে লেখো, ত্রিকোণমিতির ভ্যালু বার করুন, কজন কজন দেয় দেখি। ভ্যালু লাগবে একজন বলছে, একজন লাগবে, দুজন, আমার লাগবে 3জন, আর 4জন, তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি। ওকে ওকে, দেখো তোমাদের ভ্যালু কাউকে মুখস্থ করতে হবে না, আমি একটা সুন্দর প্রসেস শিখিয়ে দিচ্ছি, দেখো ভ্যালু কাউকে মুখস্থ করতে হবে না, দেখে নাও, ঠিক আছে। কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে, কয়েকটা ফার্স্ট ফর্মুলা মনে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে। দেখো সাইন থিটা মানে 1/কোসেক, আচ্ছা দাঁড়াও এইখানটায় লিখে দিই তাহলে ভালো হবে। সাইন থিটা 1/কোসেক থিটা, ঠিক আছে।
আবার কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সেক থিটা 1 বাই কস থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, হ্যাঁ, ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা 1 বাই কট থিটা, আবার কট থিটা 1 বাই ট্যান থিটা কস থিটা বাই সাইন থিটা। দেখো এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো ভ্যালু, তোমরা ভাবো ভ্যালু মুখস্থ করবো কি করে, কিন্তু ভ্যালু মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো খুব সুন্দর একটা প্রসেস শেখাচ্ছি। দেখো আমি একটা ছক করছি, ফার্স্ট 0, 30, 45, 60, 90। ওকে, দেখো একটু ভুল হয়ে গেল আমার আঁকা এটা, আচ্ছা ঠিক আছে নাও, দেখো ওকে। আচ্ছা আচ্ছা, এটা এটা ছক তুলনা তো যেটা পাঠিয়েছিলাম। আচ্ছা দাঁড়া আবার আগে আমার সোজা করে 0, 30, 45, 60, 90। দেখো আগে আমি ছকটা করে নিই। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, হ্যাঁ। ফর্মুলা আর একবার লিখে দিই। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, সেক থিটা মানে 1 বাই কস থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা 1 বাই কট থিটা, আবার কট থিটা 1 বাই ট্যান থিটা কস বাই সাইন থিটা। ঠিক আছে, দেখো তোমরা ভাবো ভ্যালু মুখস্থ করতে হয়, কিন্তু আমি একটা প্রসেস শেখাচ্ছি, ভ্যালু মুখস্থ করতে হবে না। দেখো কোনো ভ্যালু কিচ্ছু মুখস্থ রাখবে না। ঠিক আছে, দেখো ফার্স্টে কি করব, 0, 1, 2, 3, 4 লিখে দাও। ঠিক আছে, 0 থেকে 4 কটা আছে, 4টে, তাহলে প্রত্যেকে 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে ফার্স্টে কি করলাম, 0, 1, 2, 3, 4 লিখে দিলাম, 4 আছে 4 দিয়ে ভাগ করলাম। এরপর কি করব, স্কোয়ার রুট। এটা স্কোয়ার রুট করলে কত হবে, ইনফিনিটিভ। এটা স্কোয়ার রুট করলে কত হবে, হাফ। এটাকে স্কোয়ার রুট করলে কত হবে, 1 বাই রুট 2। এটা স্কোয়ার রুট করলে কত হবে, √3/2। এটা স্কোয়ার রুট করলে কত হবে, 1। এটা নোট করো, প্রত্যেককে নোট করো। বলো যতটুকু বললাম বুঝতে পেরেছো, যতটুকু বললাম বুঝতে পেরেছো, ইয়েস অর নো, তাড়াতাড়ি বলো। 0 আপন সামথিং, 0 ইজ নট আনডিফাইন্ড স্যার, ইয়েস ইয়েস, সব 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 বলছি। এটা 0 হবে, এটা 0 হবে, 0 কোনো সংখ্যাতে 0, হ্যাঁ 0 হবে, ঠিক ঠিক। দেখো বুঝতে পেরেছো, আরে বলো তাড়াতাড়ি। ইয়েস, নেক্সট করছি। দেখো দেখো কস, কসে কি করবে, সাইনটাকে উল্টে দাও। তাহলে এর যেটা 90 1 চলে এলো, এর যেটা 0 0 চলে এলো, এর 60 √3/2, আর এর হাফ 1/2 করলো। 1/√2টা যেমন না, অর্থাৎ কি, এই যে 90টা কসের 0তে চলে আসবে, সাইনের 0 ভ্যালুটা কসের 90তে চলে আসবে, সাইনের 60 ভ্যালুটা 30তে চলে এলো, সাইনের 30 ভ্যালুটা 60তে চলে এলো, হলো 45 যেমন আছে থাকবে। এবার মজার জিনিস দেখো, ট্যান, ট্যান মানে কি, সাইন থিটা বাই কস থিটা।
সাইনের ভ্যালু কত, জিরো ভ্যালু কত, জিরো, জিরো বাই ওয়ান, তাহলে জিরো বাই ওয়ান কত হবে, জিরো বাই ওয়ান জিরোই হবে, তাহলে এটা কত হয়ে গেল, জিরো হয়ে গেল। হাফ বাই টু বাই রুট থ্রি উল্টে যাবে, মানে কত হলো, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু মানে ওয়ান, এটা কত হলো রুট থ্রি, এটা কত হলো ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি, তাহলে কি টেনের জিরো বেরিয়ে গেল, 30 বেরিয়ে গেল, 45, 60, 90। কোসেক, কোসেক মানে আমরা কি জানি, কোসেক মানে ওয়ান বাই সাইন থিটা, তাহলে ওয়ান বাই জিরো মানে কি ইনফিনিটিভ, ওয়ান বাই হাফ মানে টু, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট থ্রি বাই টু মানে টু বাই রুট থ্রি, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, কোসেক বেরিয়ে গেল। সেক, সেকটাকে দু রকম ভাবে করতে পারো, ওয়ান বাই কস দিয়েও করতে পারো, অথবা কোসেকটাকে উল্টে দিতে পারো, মানে এর যেটা 90 ডিগ্রি সে ওয়ানে চলে এলো, কোসেকের যেটা জিরো ইনফিনিটিভ চলে এলো, 60 30তে চলে এলো, কোসেকের 30টা সেকেন্ড 60, এটা যেমন থাকবে। কট, কস বাই সাইন দিয়ে করতে পারো, অথবা ট্যানটাকে উল্টে দেয়, ট্যানের 90তে কত ইনফিনিটিভ, তাহলে জিরো চলে এলো, জিরো 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 চলে এলো, কত আছে রুট থ্রি চলে এলো, এর ওয়ান বাই রুট থ্রি আছে ট্যানে, রুট থ্রি চলে এলো, এটা ওয়ান চলে এলো। দেখো ভ্যালুটা বোঝাতে পারলাম, ভ্যালু মুখস্থ করার কোনো দরকার নেই, ভ্যালু তোমরা যখন তখন যেখানে সেখানে কিন্তু বার করতে পারবে। স্ক্রিনশট তোলো, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ডিপোজিট দেশ, যারা বলছিলে ভ্যালু লাগবে তারা বলো ক্লিয়ার, বাকিরা প্রত্যেকে রিপ্লাই করো ইয়েস, অচিন্ত দত্ত ইয়েস, মনে পড়ে গেছে, হ্যাঁ ইভেন অবশ্যই মনে পড়ে, ক্লিয়ার। ওকে, আজকে আমরা তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি আজকের মতো। বাপন স্যার তোমাদের কিছু কথা বলে, বাপন স্যারের কথাগুলো মন দিয়ে শোনো।